কমলিকা কেমন আছে? আর ভুলো না, সেদিনের পর থেকে খালি ঘুমোচ্ছে, আর যখন জেগে উঠছে রাগটা সেরকম করছে না। তবে তবে শরীরটা বোধহয় ভালো যাচ্ছে না ওর, তাই কিছু খেতে চাইছে না। না, এতে ঘাবড়াবার কিছু নেই। ডক্টর বলে দিয়েছিলেন যে যে ধরনের ওষুধপত্র দিয়েছেন তাতে একটু তো কমবে। শুধু কি ঘুম? কাল থেকে জোর করে ওর মুখে একটা দানাও তুলতে পারছি না। এভাবে যদি ও দিনের পর দিন না খেয়ে থাকে তাহলে তো মরে যাবে ধ্রুব। কিন্তু না খেয়ে থাকার তো কথা নয়। তাহলে একবার রিপোর্ট করতে হচ্ছে ডক্টরকে। আমিও তাই ভাবছিলাম। এসব উপসর্গ তো আগে ছিল না, খাওয়া নিয়ে তো কোনো ঝামেলাই করতে না কোনোদিন। আমার খুব খিদে পেয়েছে বাবা, তাড়াতাড়ি এসো। ও মুনিয়া, মুনিয়া রে, এই যে আমি এনেছি তো, এই দেখ। না, মুনিয়া খুব লক্ষ্মী মেয়ে। মুনিয়া বলেছে ওকে আলু কাবলি যদি বানিয়ে দেওয়া হয় তাহলে ও আলু কাবলি খাবে। হ্যাঁ, শুধু একটু টক বেশি দিতে হবে। তো এই দেখ এনেছি তোর জন্য আমি বানিয়ে। নে নে, হাঁ কর। ও পিকলু, তুমিও খাবে নাকি আলু কাবলি? তা আপনি কি ভাবছেন শুধু আপনি মুনিয়াকে খাওয়াবেন আর আমি বসে বসে দেখবো? নিয়ে আসুন আমার জন্য। আনছি আনছি, দাঁড়াও একটু, আগে মুনিয়াকে খাইয়ে নি তারপর তো। এই তো লক্ষ্মী মেয়ে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি জানো আজকে কি হয়েছে? আসছি এখানে তোমাদের বাড়িতে, কলেজের পাশ দিয়ে আসছি, হঠাৎ দেখি তোমার 2-3 জন কলি তারা রাস্তা ক্রস করছিলেন। দেখা হলো তাদের সঙ্গে। এবার আমাকে জিজ্ঞেস করছেন তোমার ব্যাপারে, তুমি কবে থেকে কলেজ যাবে, মিস করছে না খুব তোমাকে? তা আমি তো কিছুই বলতে পারলাম না, বুঝলে তো। তো এরপর যখন আবার দেখা হবে আমার সঙ্গে কি বলবো বলো? কবে থেকে কলেজ যাবে তুমি? আমি কলেজ যেতে চাই। যা বাবা, কলেজ যেতে চাই না বললে হয়? কলেজ যাবে, সবার সঙ্গে মিশবে, কথা বলবে, স্টুডেন্টদের পড়াবে, তবেই না ভালো লাগবে। এইভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে নাকি কখনো? এই তো দেখো না, আমরা সবাই কাজ করছি না। আমি কি করে কলেজ যাব? কেন দিদি ভাই, তোমার যদি একা একা যেতে ইচ্ছে না করে জয়া তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আমি তোকে কলেজে নিয়ে যাব, তারপর তুই যখন কলেজে ঢুকে যাবি আমি ওখানে তোর জন্য অপেক্ষা করব। তোর ছুটি হলে তুই আর আমি দুজনে মিলে একসঙ্গে বাড়ি ফিরবো, কেমন? না না তো কি, হ্যাঁ? এরকম ভাবে দিনের পর দিন ঘরের মধ্যে বসে তুমি না খেয়ে না দিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে? না পিসিমণি, রাস্তায় বেরোলেই আবার ওই রেলগাড়িটা আমার পেছন পেছন আসবে, আবার হুইসেল বাজাবে, আর আবার ঝম 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 করে আওয়াজ করবে। পিসিমণি, আমি যাব না। যদি আমি তোমার পাশে থাকি তাহলে কিন্তু কেউ কিচ্ছুটি করতে পারবে না। আসতেই দেব না, ওই রেলগাড়িটাকে আসতেই দেব না তোমার কাছে। অর্চি ছাড়াও কাউকেই ভয় পায় না। হ্যাঁ, ও শুধু অর্চিকে ভয় পায়। অর্চির সাথেই ও শুধু পারে না। তুমি একদিন বেরিয়েই দেখো না। আচ্ছা, এই যে সেদিন তুমি ডাক্তার দেখাতে গেলে কিছু হলো? ও তোমার মনের ভয়। কিন্তু এই বাহাটা না খুব বাজি ঠাম্মা, জানো? ও অর্চিকে আমার কাছে আসতে দেয় না। দেখাবো মজা ওকে, আমি ছাড়বই না। যদি অর্চি তোমার কাছে আসে, তোমার সঙ্গে সব সময় থাকে, তাহলেই তুমি খুশি হবে। হ্যাঁ, তাহলেই আমি খুশি। তাহলে আমি তো আর কোনোদিন আসবো না, তুমি আমাকে আর দেখতেও পাবে না কোনোদিন। হ্যাঁ, তার দরকার নেই। অর্চি থাকলে তো আমার কাউকে লাগে না। এই, তুমি কি ওকে সত্যি এনে দেবে?
যদি সত্যি তুমি খুশি থাকো ওর চেয়ে এলে, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব নিয়ে আসার। মুনিয়া, ও বলেছে ওর থেকে এনে দেবে। আচ্ছা হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধ্রুব, তুমি কি ওর মতো পাগল হয়ে গেছো? ও কি বলছে না বলছে তার কোনো ঠিক ঠিকানা আছে যে তুমি ওর কথায় তাল দিচ্ছ? না তা নয়, আসলে ওর চেতনে অবচেতনে ওর চেয়ে তো সবটা জুড়ে আছে, আর এটা অস্বীকার করার কোনো জায়গাও নেই। তাই তাই ও এখন কিছু চেপে রাখতে পারছে না বলে মুখে যা আসছে ও তাই বলে যাচ্ছে। এইটাকে খুব একটা দাম দেওয়ার কোনো দরকার নেই। প্লিজ পিকলু, তুমি এইভাবে ভেবো না। সুস্থ অবস্থায় ও দেখবে হয়তো একেবারে অন্যরকম কথা বলবে। ও যে বলছে তোমায় ছেড়ে থাকতে পারবে, ও কি পারবে থাকতে? আগে তো পারতো না, এটা তো তুমি একবার ভেবে দেখবে। দাদুভাই, এই সময়টাই তো আসল সময়, এই সময়টাই তো তোমাকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। আর মেয়েটা যে সিঁথিতে সিঁদুর পড়ে আছে, সে তো তোমার পড়ানো। এখন কি চলে যাবার কথা সাজে ভাই? কিন্তু ঠাম্মা, আমিও তো একটা মানুষ, মানুষের দোষ গুণ দুর্বলতা সবকিছু আমার আছে, আর সেটা খুবই স্বাভাবিক। আর এই এক হয়েছে দেখো, কাল থেকে সমানে সমানে ওয়াক ওয়াক করে যাচ্ছে। কে জানে এটা আবার ওষুধের এফেক্ট কিনা, কে জানে। এই মুনিয়া, নতুন কাকি আপনি একবার ওষুধের জন্য হলে ডাক্তারবাবু বলতেন, হজমের জন্য হতে পারে। কিন্তু ও তো কিছুই খাচ্ছে না, তাহলে হজমের গোলমাল কি করে হবে বলো? আজ তো বমি করছে, আগে তো বমি টমি কিছু করেনি। আচ্ছা, কি কি সিমটমস হচ্ছে একটু ভালো করে বলবেন আমাকে, আমি তাহলে ডাক্তারবাবুকে জানাবো। আমার মনে হয় যদি আরেকবার নিয়ে যাওয়া যায় ডাক্তারের কাছে। হ্যাঁ, সে তো নিয়ে যাওয়া যেতেই পারে, কিন্তু এক্স্যাক্টলি কি কি হচ্ছে? আয় আয় আস্তে আস্তে। ওরে বাবা রে, আস্তে, যা খেয়েছিল সব তুলে দিল। শুধু বমি ভাব, তাই তো? আর কিছু নয় তো? আর শুধু টক খেতে চাইছে মাঝে মাঝে। অন্য কোনো অঘটন লুকিয়ে নেই তো আবার? সেই রাতটা তো ওরচির সঙ্গেই ছিল। হায় ভগবান, তেমন কিছু যদি হয় তাহলে কোনো বিশ্বাস নেই ছেলেটাকে, সব পারেও। আর আমার মেয়েটা, ওর তো তখন এসব কিচ্ছু বোঝার মতো অবস্থা ছিল না। পিসিমণি পিসিমণি, ওই তেঁতুলের আচারটা একবার দাও তো আমাকে শিগগিরই। না, আর একবারও যদি তুমি তেঁতুলের আচার খাওয়ার নাম করেছো না, এবার তোমার গায়ে আমি হাত তুলবো বোন। তুমি কোনো রকম আচার খাবে না। খাবোই, 100 বার খাবো, হাজার বার খাবো। আমাকে যদি তুমি খেতে না দাও আর খালি এরকম বকো, আমি কিন্তু সব ফেলে তছনছ করে দেবো। আচ্ছা, আপনি এত চেঁচামেচি করছেন কেন বলুন তো? ও তো সামান্য আচার খেতেই চেয়েছে। না ধ্রুব না, আমি চাই না, আমি চাই না ও কোনো রকম আচার খাক, কখনো চাই না। ধ্রুব, ধ্রুব, তুমি ওকে যত তাড়াতাড়ি পারো কোনো ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি যাব তোমার সঙ্গে, দরকার হলে তুমি আজই ব্যবস্থা করো।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু